This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মর্নিং সুপার প্রাইম টাইমে দেখে নেব এই মুহূর্তের কিছু ব্রেকিং নিউজ। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে যে খবর আসছে পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে। কি খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আসুন বলে নজর রাখি। সরকারি আধিকারিককেই দিনভর আটকে রাখলো ব্যাংক কর্তৃপক্ষ। কেন আটকে রাখলো? কাজগড়ায় ব্যাংকের সহকারী ম্যানেজার, তার বিরুদ্ধে অভিযোগ। কাজগড়ায় তিনি কাটোয়া থানায় যে কি হয়েছে সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। দিনভর আটকে রাখলো ব্যাংক কর্তৃপক্ষ কাঠগড়ায় ব্যাংকের সহকারী ম্যানেজার। পরে গ্রামবাসীদের তৎপরতায় পুলিশ এসে ব্যাংকের তালা খুলে ওই সহকারী আধিকারিক সহ ঋণের আবেদন করা 3 ব্যক্তিকে উদ্ধার করে। কাটুয়া থানার কৈথন গ্রামের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে শোরগোল পড়ে যায় এই নিয়ে। এখানে যারা টাকা রাখে মানে কাস্টমার যারা তাদের সঙ্গে ব্যবহার অত্যাধিক বাজে করা হয়। আপনারা প্রতিবাদ করেন না? প্রতিবাদ করা, আমি একদিন এসেছিলাম, আমাকে বলছে আমি চেয়ার ছেড়ে দিচ্ছি, আপনি বসুন। প্রায় সবারই একই বক্তব্য যে এখান ব্যবহার প্রচণ্ড খারাপ, বাকি সার্ভিস পরে কিন্তু ব্যবহার মারাত্মক খারাপ, বারবার ঘোরানো হয়, এগুলোই মেন মুদ্রা। কে করে মূল এখানে কে? ম্যানেজার সাহেব আছেন, তারপরে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব আছেন। আপনাকে নাকি এখানে আটকে রেখে? হ্যাঁ, আমাকে আটকে রেখেছিলাম। এরা অফিসার সব তালা মেরে দিয়ে দেয়, তাই আমি শুনি তাড়াতাড়ি করে যে আমার পাবলিক দিকে নিয়ে এসে আমরা উদ্ধার করলাম, তখন গেটটা খুললো। বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি। গারুলিয়ায় এক অনুষ্ঠানে এসে ইন্ডিয়া জোট নিয়ে বাম তৃণমূলকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির। লোকসভা ভোটে বিপুল আসনে জয়লাভ করবে বিজেপি। আর কি বললেন মন্ত্রী, দেখাবো 1 মিনিটে। লোকসভা ভোটে বঙ্গ বিজেপির পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বুধবার উত্তর 24 পরগনার গারুলিয়ায় এক অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। সেখানে বিজেপি নেতাকর্মীদের চাঙ্গা করেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। इसी प्रदेश ने इसी गुंडागर्दी के कारण कम्युनिस्टों को हटाया था, तो ममता भी कोई बहुत भगवान नहीं है जो उनको कोई बचा लेगा, यहीं की जनता उखाड़ के फेंकेगी। इंडिया জোটকেও কটাক্ষ করেন মন্ত্রী। तो जनता तो सीट शेयरिंग नहीं कर सकती। जनता तो मुझे लग रहा है कि इस बार पश्चिम बंगाल में कल्पना भी नहीं लोग कर सकते हम इतनी सीटें जीतेंगे। কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে সাধ্বী জানান, তাদের মন্ত্রক 2 আধিকারিক নিয়োগ করেছে। তৃণমূল সরকারকে 2 নোডাল অফিসার নিয়োগ করতে হবে, তারপর তদন্ত করে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে ছিলেন ব্যারাকপুর জেলার পর্যবেক্ষক প্রবাল রাহা, ব্যারাকপুরের বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, সহসভাপতি দেবকুমার ঘোষ সহ অন্যান্যরা। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বিদেশে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা। কাজ করায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসায়ী। খড়দা থানায় অভিযোগ দায়ের হয়েছে পলাতক ব্যবসায়ী। আর কি জানা যাচ্ছে ব্যবসায়ী সম্পর্কে, দেখে নিন 1 মিনিটে। বিদেশে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসায়ীর বিরুদ্ধে। সোদপুর উত্তরপল্লীর বাসিন্দা তপন কুমার রায়। অভিযোগ, বিদেশে বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে 25 জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন, কিন্তু টাকা দেওয়ার পরও চাকরি হয়নি। আমার থেকে 68,000 টাকা নিয়েছেন, বলেছেন ডেনমার্কে $3800 চাকরি দেবেন। 15 তারিখে ওনাকে 14 তারিখে বলেছিলাম যে আমি কাজে যাব না, আমার টাকা রিটার্ন দিন। উনি বলেছিল যে আমার টাকা ফেরত দেবে, কিন্তু তারপর থেকে ওনার ফোন সুইচ অফ। টোটাল 92,000 টাকা। কিছু টাকা আমাদের ফোনপে করা ছিল, আর কিছু ম্যাক্সিমাম টাকা আমাদের ক্যাশ টাকা দেওয়া হয়েছে। 31 তারিখ তপনবাবুর সঙ্গে শেষবার দেখা হয় চাকরি প্রার্থীদের। জানান সব ফাইনাল করতে দিল্লি যাচ্ছেন। তারপর থেকে বেপাত্তা তপনবাবু। 31 তারিখের পর থেকে ওনার কাছে সঙ্গে আর কোনো কথাবার্তা নেই। ওনার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে যা মনে হলো আমাদের যে এটা পুরোপুরি একটা র‍্যাকেট। এদিন সোদপুরে ব্যবসায়ীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে প্রতারিতরা। শোরগোল ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফের রূপম ইসলামের গানের অনুষ্ঠানে বিশৃঙ্খলা। মধ্যমগ্রামের পর কালনায় ভিড়ের চাপে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। কালনা পুরাতন বাস স্ট্যান্ডে পিঠে পুলির উৎসবে গতকাল রূপম ইসলামের গানের অনুষ্ঠান ছিল। ভিড়ের চাপে বহু মানুষ মেলা প্রাঙ্গণে ঢুকতেই পারেননি। এর জন্য ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। জোর করে অনেকে মাঠে ঢোকার চেষ্টা করেন, অনেকেই পাঁচিল টপকে মাঠে ঢুকতে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। বেশ কয়েকজন আহত হয়েছেন, অনেকেই রাস্তায় পড়েও যান। এখানে সামনে গিয়ে ঢুকতে গেছিলাম, তো ওনারা লাঠিচার্জ করেছে। কারা লাঠিচার্জ করছে? পুলিশরা। আচ্ছা, প্রচণ্ডভাবে পা ফুলিয়ে দিয়েছে। আমাদের
এমনি বিনা কারণে এখনো চলছে, সবে শুরু হলো, আধা ঘন্টা হয়নি, পুলিশ লাঠিচার্জ শুরু করে দিয়েছে। দেখুন, হতাশ হয়ে যারা ফিরে গেলেন, আমি এটুকু বলতে পারি যে আগামী দিনে আবার চেষ্টা করব যাতে অন্ততপক্ষে যারা হতাশ হয়ে ফিরে গেলেন তাদেরকে প্রসেসকে দেখানো যায়। যারা এই খেলাকে মেলাকে বানচাল করবার জন্য চেষ্টা করে, অথচ মানুষ এটাকে মান্যতা দিচ্ছে, কারণ এই বিবৃতি দেওয়ার পরও কিন্তু আজকে খেলার মাঠেও কিন্তু অসংখ্য মানুষের ভিড়। ওদের আইডেন্টি প্রুফ দেখলেও বুঝতে পারবেন সব বহিরাগত। তাদের চেষ্টাই হচ্ছে এখানে যে শান্ত বাংলাকে একটা অশান্ত করার পরিবেশ তৈরি করে। তবে আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত সচেতন আছেন, তারা কঠিন এবং কঠোর হাতে এটাকে দমন করতে পেরেছে, যার জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্কুল পড়ুয়াদের একবেলার খাবার কেড়ে নিল চোর। মিড ডে মিলের সামগ্রী ছাড়াও রান্নার বাসনপত্র চুরি গেছে চন্দ্রকোনার একটি স্কুলে। কি হয়েছে সেখানে দেখাবো আরো ডিটেল 1 মিনিটে। চন্দ্রকোনার লক্ষ্মীপুর 1 গ্রাম পঞ্চায়েতের রামচক প্রাথমিক স্কুল। সকালে রান্নাঘর ও অফিস ঘরের তালা খোলা অবস্থায় পাওয়া যায়। প্রধান শিক্ষিকার দাবি, চুরি গেছে চাল, ডাল, তেল, মশলা। রান্নাঘরের বাসনপত্রও উধাও। সে কারণে দুপুরে পড়ুয়াদের জন্য রান্না হয়নি, মিড ডে মিল পায়নি পড়ুয়ারা। স্কুলে লেখাপড়া হলেও খাবার না খেয়ে বাড়ি ফিরে যায় শিশুরা। আমাদের স্কুলে চুরি হয়েছে। কি কি চুরি গেছে? 3টে কোড়া, 2টো হাঁড়ি। আচ্ছা, আজকে তাহলে দুপুরে কোথায় খেলে? বাড়িতে। শিকলটা খুলে দেখে যে মেঝে চাবিটা পড়ে আছে। তারপর আমরা গিয়ে দেখলাম যে হাঁড়ি কোড়া একটিও নেই। আচ্ছা, তাহলে আজকে তো মিড ডে মিল, তাহলে আজকে আমি কি করে রান্না করব? আমার তো আর বাড়তি কোনো হাঁড়ি কোড়া নেই, আজকে মিড ডে মিল বন্ধ। স্কুল কর্তৃপক্ষ চুরির ঘটনা পুলিশ প্রশাসনকে জানিয়েছে। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। তমলুকে পঞ্চায়েত প্রধানের দাদাগিরি। এক পরিবারকে সাজা দিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা কাটার অভিযোগ। কি হলো সেখানে দেখুন। ড্রাইভারের স্কিল নিয়ে প্রশ্ন তুলবেন না, তিনি যতটা সম্ভব দুর্ঘটনা এড়াতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এই রকম ছবি এখানকার রোজকার ঘটনা। গাড়ি, অটো, টোটো, সাইকেল, বাইক সবই উল্টে যায়। কেন? কারণ পঞ্চায়েত প্রধানের নির্দেশে রাস্তা কেটে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ গোল্লায় যাক, প্রধানের নির্দেশ বলে কথা। ছাত্রছাত্রীদের খুব সমস্যা হচ্ছে, প্রায় ছাত্রদের গাড়ি উল্টে যাচ্ছে, এখান থেকে সাধারণ লোক যে যাতায়াত করছে তার সমস্যা হচ্ছে। এমনকি আমাদের যে ছাত্ররা আছে তারা ওখানে মানে গড়িয়ে ব্যাগ নিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি। এখন তো কেউ পাশাপাশি কেউ যেতেও পারছে না, দুটো গাড়ি পাস করতেও পারছে না। দলের শীর্ষ নেতৃত্ব বারবার মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে, আর শেখ সিরাজুলের মতো নেতারা শীর্ষ নেতৃত্বের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রাজস্থানের মন্ত্রী বাবুলাল খাড়ারির মন্তব্যে এখন শোরগোল পড়ে গেছে। বেশি করে সন্তানের জন্মদিন, থাকা খাওয়ার ব্যবস্থার চিন্তা করবেন না। মাথার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, ছাদের ব্যবস্থা করে দেবেন মোদী। জনসংখ্যা নিয়ন্ত্রণই যখন দেশের অগ্রাধিকার, তখনই আজব আর্জি রাজস্থানের গেরুয়া শিবিরের মন্ত্রী। कोई भूखा न सोए और कोई बिना छत का नहीं रहे। बच्चे आप पैदा करो खूब, प्रधानमंत्री जी आपका मकान बना देंगे, फिर तकलीफ किस बात की है? फिर हमको तकलीफ नहीं होनी चाहिए था। ক্যানিং 1 নম্বর ব্লকে অসংখ্য কাঠের সেতু বেহাল দশা। বিপদের ঝুঁকি নিয়ে নিত্যদিনের পারাপার চলছে। কংক্রিটের সেতু তৈরির দাবি করছেন এলাকাবাসী। তাদের কি দাবি, কি হয়েছে সেখানে, সেতুর কি অবস্থা, ডিটেল তুলে ধরবো 1 মিনিটে। একটি কিংবা দুটি নয়, ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে অসংখ্য কাঠের সেতুর হাল বেহাল। পারাপার করতে গিয়ে খালের জলে পড়ে গুরুতর জখম হচ্ছে। যাতায়াতের বিকল্প কোনো রাস্তা না থাকায় ভগ্নপ্রায় কাঠের সেতুই ভরসা। তালদি, ধলিরবাটি, মালিরধার এলাকায় একাধিক কাঠের সেতু অবিলম্বে মেরামতি করা দরকার বলে জানিয়েছেন এলাকার লোকজন। কংক্রিটের সেতু তৈরির দাবিও এলাকাবাসী। গাড়ি ঘোড়া কিছু পার হচ্ছে না, সাইকেল, অটো, টোটো, ভ্যান কিছু পার হচ্ছে। কেন হচ্ছে না? ভেঙে রয়েছে তো, যখন তখন ঘটতে পারে। বেহাল সেতুর কথা মেনে নিয়েছেন ক্যানিং 1 পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস। তাই আমরা পঞ্চায়েত সমিতি বা MLA-র ফান্ড থেকে, আমরা 15-এর ফান্ড থেকে আমরা আপাতত দুটো এই কাঠের ব্রিজকে কংক্রিট ব্রিজ হিসাবে আমরা টেন্ডার করেছি।
সেতু মেরামতিতে আপাতত প্রশাসনের দিকে তাকিয়ে ক্যানিংয়ের 1 নম্বর ব্লক। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার, গাছ কেটে দেদার পাচার চন্দ্রকোনায়। পাচারের আগেই গাছ কাটা পুলিশের হাতে। এ কাণ্ডেও অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে জারা গ্রাম পঞ্চায়েতের নিকরবাগ এলাকা। রাজ্য সড়কের ধারে জারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো হয়েছিল একাধিক পটাশ গাছ। অভিযোগ, গতকাল সেই গাছগুলি অভিযুক্ত রাজকুমার দাস কাটা শুরু করেন। স্থানীয় বাসিন্দা রাজকুমারের দাবি ছিল শাসক দল নাকি গাছ কাটার অনুমতি দিয়েছে, যদিও স্থানীয় পঞ্চায়েত ও শাসক দল সম্পূর্ণ অভিযোগই অস্বীকার করেছে। আপনার কাছে পারমিশন ছিল? আমি তো গাছ বিক্রি করিনি, পঞ্চায়েতকে বলে কাটছি গাছটা পঞ্চায়েত অফিসকে যাবে বলে। পঞ্চায়েত অফিসে তো নামানো হবে ঘোড়াগুলো যেগুলো। কেন পঞ্চায়েত অফিসে কেন নামাচ্ছেন আপনি তাহলে? গাছগুলো পঞ্চায়েত অফিসে দিতে পারি। দুই গাছকে আমরা গাছ কাটার কোনো পারমিশনও দিইনি, আরও পারমিশন করেও নি, অবৈধভাবে গাছ কেটে দেবো। সরকারি গাছ খেয়ালকুশিক মতো কেটে নেওয়ার পর একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কাটমানির সরকার গাছ কাটছে, এবার নতুন কি? কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘটনায় রীতিমতো শোরগোল চন্দ্রকোনার জারা গ্রামে। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডে পথ দুর্ঘটনা, আহত মহিলা। মহেশতলার থেকে তারাতলার দিকে যাওয়ার সময় শ্যামপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা অপর গাড়ির। ঢাল সামলাতে না পেরে ড্রেনে পড়ে যায় একটি গাড়ি। গাড়ি চালককে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত দুটি গাড়ি। মত্ত অবস্থায় গাড়ি চালানোর দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। কি গাড়ি ছিল? টাটা সুমো। মহেশতলা অফিসের দিকে যখন বলা হয়েছে ওনারা বলছেন মেরেছে, তো কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বড় কথা কি?